হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগার মাধবী। তো আজকে আরও একটি নতুন ব্লগ স্টার্ট করতে চলেছি। এখন বাজে বিকেল 5:30। তো আজকে 5:30 থেকে ব্লগটা শুরু করছি। তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো ভাবছি কি করব ঘরে বসে। তো একটু কাজ রয়েছে, সেই কাজটা করা হয়নি, তো সেটাই এখন করব। তো ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে দেখতেই পাচ্ছ টেবিলের মধ্যে অনেকগুলো আমার মেডিসিন রয়েছে। এগুলো সব হচ্ছে হোমিওপ্যাথি মেডিসিন। তো আমি হোমিওপ্যাথি শিখছি, এখন আমার শেখা হয়নি, শিখছি প্লাস প্র্যাকটিস করছি। সেই জন্য কিছু হোমিওপ্যাথি মেডিসিন এনে রেখেছি। তো এই মেডিসিনগুলো রাখার জন্য আমি একটা র্যাক কিনেছি, ছোট একটা প্লাস্টিকের র্যাক কিনেছি। সেই র্যাকটাই কোথায় রাখবো মানে জায়গা পাচ্ছি না। আমার ঘর তো দেখতেই পাচ্ছ পুরো একদম হাউসফুল, মানে একটুকু জায়গা নেই যে এটাকে আমি রাখবো। দেখতে পাচ্ছ একটুকু জায়গা নেই। তো এখানে কর্নার একটু জায়গা ছিল, বাট সেটা এখানে বসালে আমার জামাটা খুলতে অসুবিধা হয়, তো সেই জন্য এখানে এটা রাখবো না। হ্যাঁ, তো কী করেছি, এখানে বেশি মেডিসিন নেই, দেখতে পাচ্ছি এখানে বেশি মেডিসিন নেই, অল্প কয়েকটি আছে। তো সেই জন্যই এগুলোকে এই যে র্যাকটা আছে না, এর মধ্যে রাখবো। এটা আজকে কিনেছি। এখন এই যে দেখো, এই র্যাকটা কিনেছি। তো ছোট র্যাকটা আমার হয়ে যাবে। তো এটা যে এখানে রাখবো, এই ঘরের মধ্যে আমার একটু জায়গা নেই, দেখো পুরো একদম মানে এক ফোঁটা জায়গা নেই এটা। তো তো ভাবছি এটাকে এই কর্নারে বসাবো। এই যে এই কর্নারে আমি একটু স্পেস খালি করেছি, ওটাকে এইভাবে রেখে দেব। তো সেই জন্যই এই কর্নার মধ্যে এই যে এই ফুলের টবগুলো ছিল, তো এগুলোকে সরিয়ে নিলাম। এখন জায়গাটা পরিষ্কার করব, করে এটাকে বসাবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি এখন কী করি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, একটা জিনিস এনে এত বড় ঘর, কিন্তু কোথাও রাখার জায়গা পাচ্ছি না। শেষমেশ এই দরজার কোণাতে এনে রাখতে হচ্ছে, কি করব। তো যাই হোক, প্রথমে এখানটাতে ভেবেছিলাম রাখবো না, আমার বেডরুমে রাখার ইচ্ছে ছিল, বাট সেখানে এক ফুটও জায়গা নেই। তো মানে ঘরগুলো হয়ে গেছে ছোট, জিনিস হয়ে গেছে প্রচুর, যার জন্য আমি কোথাও জায়গা পাচ্ছি না। এই ছোট র্যাকটা, এই র্যাকটা আজকে অনেক যুদ্ধ করে রেখেছি বললেই চলে। তো একটা লোক এসেছিল সকালে, সেই লোক থেকে মানে অনেকক্ষণ কথা বলতে বলতে দিবে না, তো তারপর গিয়ে লাস্ট মানে রাখা হলো। তো এটার প্রাইস চেয়েছিল 300 টাকায়, বাট ফাইনালি আমরা পেয়েছি 150 টাকায়, অনেকটা কমই পেয়েছি। তো জানি না এটা প্রাইস 150 টাকা কি না, এর থেকে কম বা বেশি। তো তোমরা যদি জানো তো জানিও কমেন্টে। বাট এটা 150 টাকা রেখেছি, সাথে একটা বালতি, অনেক বড় বালতি, যেটা মানে চাল রাখার জন্য বা অনেক কিছু রাখার জন্য, ঢাকনা সহকারে। তো সেটা রেখেছি, সাথে পুরো সেট ছিল সেটাও রেখেছি, আর এটা তো দুটোই আজকেই রেখেছি। রেখে আজকেই দেখো গোছানোর জন্য পুরো লেগে পড়েছে কাজে। তো ফাইনালি খুঁজতে খুঁজতে এই জায়গাটা সিলেক্ট করা হলো, কিন্তু এখানেও আমার জিনিস ছিল, মানে দুটো ছোট টুল ছিল আর একটা মানে ফুলের টব ছিল। তো সেই জন্য আগে ফুলের টবগুলোকে একটু সাইড করে নিলাম। তারপরে দেখো কতগুলো নোংরা বের হয়েছে, যেহেতু ওইগুলোর ভেতরটা পরিষ্কার করা হয় না, আর একটা জিনিস সরানোর পর কিন্তু প্রচুর নোংরা বের হয়। তো অনেক নোংরা বের হয়েছে, সেগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে নেবো। তারপরে এখানে এই র্যাকটাকে বসিয়ে দেবো। তো একটু আগে আমি ঘর দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, করে যেহেতু এখন বৃষ্টি, কারেন্ট নেই, কারেন্ট এসছে বাট বৃষ্টি হচ্ছে বাইরে। তো কি করব, এখন আবার ঘরগুলো ঝাড়ু দিচ্ছি, দিয়ে এটা আমি বারান্দাতে রেখে দিয়েছি, পরে একটু পরিষ্কার করে নিব। কেন কি এখন এই বৃষ্টির মধ্যে যদি এগুলো বাইরে ফেলি তাহলে পুরো নোংরা হয়ে থাকবে। তো সেই জন্য ওখানে রেখে দিয়েছি, পরে আবার এগুলো ঝাড় দিতে হবে। তো অনেকটাই নোংরা হয়েছিল আর ধুলোবালি পড়ে আছে, তো সেই জন্যই একবার ঝাড়ু দিয়ে নিয়েছি, তারপর আবার ঝাড়ু দিচ্ছি। র্যাকটা খুবই ছোট, তো আমার মেডিসিন কিন্তু বেশি নেই। আমি এখন কিছু অল্প পরিমাণে মেডিসিন তুলেছি, বাকিগুলো পরে আনবো। যেহেতু আমি এখনও পুরোপুরি মেডিসিন আনা হয়নি, কিছুটা এনেছি, যেগুলো আমাদের মানে সবসময় ব্যবহার করা হয়, যেমন জ্বর, সর্দি, কাশি, পেট ব্যথা, পায়খানা, যে মানে এইসবের জন্য যেগুলো আমাদের যে সমস্ত রোগ রেগুলার হয়ে থাকে, সেই সমস্ত রোগের মেডিসিনগুলো আনা হয়েছে। ধীরে ধীরে আমি সব মেডিসিন আনবো। তো এখনও এতটা মানে কেউ জানে না যে আমি শিখেছি বা শিখছি, সেটা কেউ জানে না। সেই জন্য আমি আমাদের জন্য বা বাড়ির জন্য, আমাদের আশেপাশের জন্য কিছু মেডিসিন এনেছি, যেগুলো মানে খুব ইমার্জেন্সিতে পাওয়া যাবে আমার কাছেই। সেই মেডিসিনগুলো এনে রেখেছি। আরও কিছু আনার ইচ্ছে আছে, তবে কিছু কিছু অল্প অল্প করে আনবো। তো যেহেতু এটা ফার্স্ট টাইম আনা হয়েছে, একটু আনা হয়েছে, আরও যখন আনবো তো
এক সময় আমার এই র্যাকটা পুরো মেডিসিনে ভরে যাবে। এখন যেহেতু অল্প সেই জন্য পুরোটা ভরবে না, জায়গা অনেকটা খালি থাকবে। তবে আমি এখানে কিছুদিনের জন্য রাখছি, পরে মেডিসিন রাখার জন্য আমি একটা ভালো আলমারি নিয়ে আসবো। কেন কি এগুলোর উপরে রাখলে না অনেকটা ধুলোবালি পরে নোংরা হয়ে যায়, আমার এগুলোকে কয়েকদিন পর পর পরিষ্কার করতে হবে, মুছে করতে হবে। তো প্রথমে আমার বেডরুমে ছিল, সেখানেও এরকম মানে ধুলোবালি পরে জায়গাটা একদম নোংরা হয়েছিল, সেখান থেকে আবার এখানে এনে রাখছি। এখানেও অনেক নোংরা হবে, কিন্তু কিছু করার নেই, কোথায় রাখবো। তো যাই হোক, এখানে একটা প্রথমে তো এটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, তারপর এর মধ্যে কিছু পেপার এনেছি, পেপারগুলো নিচে বেঁধে দিচ্ছি। কেন কি নাহলে জায়গাগুলো অনেকটাই মানে ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে, পেপারগুলো দিলে একটু প্লেন হয়ে যাবে, জিনিসগুলো পড়ে যাবে না। আর যেহেতু এটা প্লাস্টিক, বেশি হয়তো হেভি জিনিস রাখা যাবে না, ভেঙে যাওয়ার চান্স থাকবে। তো আমাকে তো বলেছে ওই ছেলেটা যার থেকে রেখেছি, সে বলেছে এটা প্লাস্টিক, সহজে ভাঙবে না। তো জানি না, বাট আমার তো মনে হচ্ছে ভেঙে যাবে। তো এখানে সেরকম ভারী কিছু রাখা হবে না, ছোট ছোট মেডিসিন দেখতেই পাচ্ছ আমি যে মেডিসিনগুলো এনে রাখছি, এগুলো এখানে এর উপরে রাখা হবে। তো এখন সবগুলো ঘর থেকে আনবো, এনে তারপর এগুলো একটু মুছে এখানে সাজিয়ে রাখবো। তো আমি কিন্তু ইউটিউব ছাড়া আর অনেক কিছুই করি, যেমন আমি একজন মেকআপ আর্টিস্ট বলেও চলে। আমি মেকআপ করি, শুধু মেকআপ প্রফেশনাল ব্রাইডাল মেকআপটা শুধু করি, অন্য কিছু না, শুধু মেকআপ করি। ব্রাইডাল মেকআপ, রিসেপশন, পার্টি লুক, তো এইসব মেকআপ করি। সাথে আমি একটু কম্পিউটারে কাজ করি, সাথে আবার হোমিওপ্যাথিও শিখছি। তো আমার এসব কাজ করতে ভীষণ ভালো লাগে, অনেক কিছু জানার আমার খুব আগ্রহ, একটার পর একটা নতুন কিছু জানার খুব আগ্রহ। আমি সময় নষ্ট করতে চাই না, কিছু না কিছু করতে চাই। যতটুকু সময় পাই এই সময়টুকু আমি ইউটিউবের মাধ্যমে দিচ্ছি, আর বাকিটুক যেটুকু সময় পাই সেটুকু আমি আমার হোমিও ডক্টরের মাধ্যমে দিয়েছি। মানে যেটুকু সময় পাই ওইটুকু দিয়ে আমি আমার স্টাডি করা বা এইসব নলেজ নেওয়া ওইগুলো করছি। তো জীবনে অনেক কিছু শেখার, জানার আগ্রহ আছে, জানি না কতটুকু কি করতে পারবো, কতটুকু জানি না। যাই হোক, ভিডিওটা তোমরা দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করে জানিও। আর যদি নতুন কেউ হয়ে থাকো আমার চ্যানেলে, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক, একটা কমেন্ট করে দিও, পাশে থেকো। আশা করি ভালো লাগবে। আমিও চেষ্টা করবো সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেওয়ার জন্য। তো কয়েকদিন গ্যাপ হয়ে গেল, ভিডিও একদমই দিতে পারছিলাম না। তো আজকে ভেবেছি না, একটা যেহেতু নতুন কাজ করছি সেটার বিষয়ে একটু জানানো যায়। তো কখনো কখনো একটু স্কিপ হয়ে যায় ভিডিও দিতে, যখন বেশি কাজের চাপ থাকে তখন আমার ভিডিওটা করা হয় না। কেন কি ভিডিও করলে অনেকটা সময় লেগে যায়, তারপর এডিটিং করতে হয়, তারপর পোস্ট করতে হয়। তো সেই জন্যই যখন একটু টাইম থাকে সেই টাইম নিয়েই এই ভিডিওগুলো করা। তো প্রচুর কাজের মধ্যে থাকা হয়, সেজন্য কখনো ভিডিও করা হয়, কখনো করা হয় না। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমার গোছানো হয়ে গেছে। তো দেখো কীরকম লাগছে। তো দুটো রেক আমি আমার জন্য রেখেছি, একটা আমি নিচে রেখে দিয়েছি, ওর মধ্যে কিছু বই রেখে দেব। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।